নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মুখী কচুর রেসিপি। তো বন্ধুরা, এই কচুগুলো রান্না করলে অনেক সময় আমাদের কি হয়, গলা চুলকায়। তো অনেকেই এই কচুগুলা খেতে চায় না গলা চুলকানোর ভয়ে। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে রান্না করছি, তোমরা যদি ঠিক সেভাবে রান্না করো তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে মোটেও চুলকবে না। আমি এভাবেই রান্না করে খাই। তো সেগুলোকে অনেক কিছু দিয়ে রান্না করা যায়। নিরামিষভাবেও রান্না করা যায়, ডালের বড়ি দিয়েও রান্না করা যায়, আবার মাছ দিয়েও রান্না করা যায়, এমনকি শুটকি দিয়েও রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি এই কচুটাকে রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো 3-4টা এই মুখী কচু আনা হয়েছে বাজার থেকে। তো আমি প্রথমে আমার বাজারগুলোকে, সবজিগুলোকে, যা যা সবজি ফ্রিজে রাখা যায় সেগুলোকে ফ্রিজে রেখে দিলাম। রেখে দিয়ে আজকে যা যা রান্না করব তা এই পাশে রেখে দিয়েছি। সাথে তো আরও অনেক কিছু রান্না করতে হবে, শুধু কচু রান্না করলে তো হবে না। তো শুধু এই কচুর রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব, বাকি রান্নাগুলো আমি অফলাইনেই করে নেব। তো বন্ধুরা, আমি এই কচুগুলোকে ছিলে নিয়েছি। কচুগুলোকে বলতে একটি কচুকেই নিয়েছি, অনেক বড়, সেটা একটা দিয়ে রান্না করলেই হয়ে যাবে। তো আমি একটাকে কি করেছি, ছিলে নিয়েছি, নিয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি মিডিয়াম সাইজের একখানা আলুটাকেও আমি চৌকো চৌকো ডুমু ডুমু করে কেটে রেখেছি। আর রেখে আমি সেটাকে আবার একটুখানি ভাপাতে বসিয়ে দিয়েছি। আর ভাপাতে বসিয়ে আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো সেটা রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা ব্যবহার করব। আর পেঁয়াজের কিছুটা অংশ আমি বেটে দেব, আর আদা রসুন তো অবশ্যই বেটে দেওয়া হবে। আর বাকি যে রেগুলার মশলা আছে, এই ধনে, জিরে গুঁড়ো, সেগুলোকে আমি একটা বাটিতে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটুখানি গরম মশলা বেটে রেখেছি। এই গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচি, লবঙ্গ আর 2-3টা গোলমরিচ। যেহেতু মরিচের পরিমাণ কম খাবো, তাই মরিচের পরিমাণটা একটুখানি কম দিয়েছি। যদিও গোলমরিচের তেমন ঝাল থাকে না, বা ঝাল তেমন বোঝা যায় না। তো এই রান্না করার জন্য আমি এই ইলিশ মাছের টুকরোগুলোকে হালকা ফ্রাই করে নেব। খুব কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে ইলিশ মাছের যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি এই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়েছি। এর আগে একটুখানি এই বুটোর দিক থেকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, যাতে সেগুলা ফুটে শরীরে না পড়ে। আর যদি আমরা এর ভেতর থেকে বাতাস না বের করি তাহলে কি হয়, এগুলা যখন তেলের মধ্যে দেওয়া হয় সেগুলো ফুটে আমাদের শরীরে পড়ে যায়। তো এরপর আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি যে মশলাগুলো বেটে রেখেছি, আদা, রসুন এবং পেঁয়াজ, সেগুলোকেও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষাবো। আর এই রান্নাটা আমি একদম শেষ পর্যায়ে জল ইউজ করব, তার আগে কিন্তু কোনো জল ইউজ করব না। শুধু এই মশলা কষানোর সময় একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দেব। যে এই মশলার মধ্যে মশলাগুলো আমি একটা বাটিতে ভিজিয়ে রেখেছি, এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো ধুয়ে একটুখানি জল দেবো, যাতে এই মশলাটা ভালোভাবে কষানো যায়। আর সবজি দিয়ে কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি জল ইউজ করব, এর আগে কোনো জল ইউজ করব না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, একদম স্বাদ মতো দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
আর এই যে যে রেগুলার মশলাগুলো আমি করেছিলাম, ওই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখনই আমি দিয়ে দেবো এই বাটি ধোয়া একটুখানি জল, যাতে এই মশলাগুলো কষাতে কষাতে এই কড়াইয়ের গায়ে না ধরে যায়। আর এমনভাবে কষাবো একদম সম্পূর্ণ এই মশলা বলো আর সবজির বলো গায়ের যে বা ভেতরে যে একটুখানি জল থাকে সেগুলা এই শুকিয়ে যাবে, ভালোভাবে শুকিয়ে নেব কষাতে কষাতে। এই রান্নাটা করতে আমি অনেকক্ষণ সময় ব্যয় করেছি কষানোর জন্য। আর চুলোর আঁচটা একটুখানি কমিয়ে রেখেছি, যাতে আবার এই কড়াইয়ের মধ্যে ধরে না যায়। তো ভালোভাবে কষাবো, এটাকে কষাতে কষাতে একদম শুকনো শুকনো করে নেব, যাতে এই সবজির মধ্যে কোনো ধরনের জল না থাকে। এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এই কচু রান্না করে খেয়েও স্বাদ, আর কোনো ধরনের গলা চুলকবে না। তো তোমরা দেখতেই পাবে যে আমি বারবার এই ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর ঢাকনা উঠিয়ে সেগুলোকে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 20 মিনিট পর সময় হবে আমি কষিয়ে নিচ্ছি, আর মাঝে মধ্যে চেক করে দেখেছি যে এগুলো কি ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি আলু এবং এই কচুগুলো একসাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলাদাভাবে বসালে ভালো হতো, বা এই আলুগুলো একটুখানি পরে দিলে ভালো হতো, কারণ আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই কচুগুলো সিদ্ধ হতে অনেকখানি সময় নেয়, অনেক সময় লাগে এই কচু সিদ্ধ হতে। তো আমি বারবারই ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আর চেক করে নিচ্ছি যে এগুলো সিদ্ধ হচ্ছে কিনা, আর বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এই কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো বন্ধুরা, এই রান্না যদি আমরা এইভাবে করতে পারি তাহলে মাংস তরকারি রেখেও আমরা এই কচুর তরকারি দিয়ে ভাত খেতে পারবো, খুবই সুস্বাদু হয়। আর মশলা বলতে একটুখানি গরম মশলা যদি ইউজ করা যায় তাহলে একদম মাংসের টেস্টই এসে যায়। আর বাকি মশলা তো আর কী কী দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি এই একটুখানি গরম জলকে করে রেখেছি, সেই জলটা এই ঝোল হিসাবে দিয়ে দিলাম। ঝোল একটুখানি বেশি পরিমাণে দিয়েছি, কারণ হলো একটুখানি সময় সেটাকে আমি রেখে দেব, এই ঝোল শুকাবো আর একটুখানি জাল করার জন্য রাখবো, এই জন্য একটুখানি ঝোল বেশি দিয়েছি। আর ঝোল দেওয়ার পরে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে আমার এই মাছের কাঁটাগুলো বের হয়ে যাবে, শেষে খেতে পারবো না। তো বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো কিভাবে কি হয়। আমি যেভাবে বলেছি সেভাবে রান্না করলে অবশ্যই এটা খেতে খুব সুস্বাদু হবে। আর সর্বশেষে আমি এখানে দিয়ে দিয়েছি এই গরম মশলা বাটা। তো বন্ধুরা, সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।